হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। তো বন্ধুরা, মধ্যরাতে আমাদের ভারতীয় সেনা পাকিস্তানে যে আঘাতটা এনেছে তার জন্য ভারতীয় সেনাকে আমাদের পরিবারের তরফ থেকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, এবার শুরু করা যাক আজকের ফুটবল আপডেটগুলি দিয়ে। বন্ধুরা, গতকাল রাত্রে একটা রুদ্ধশ্বাস ম্যাচ দেখলাম, এটা হলো ইন্টার মিলান বনাম বার্সেলোনা। বন্ধুরা, পুরো ম্যাচটা ছিল টান টান উত্তেজনা। ফাইনালি ইন্টার মিলান বার্সেলোনাকে এক্সট্রা টাইম সহ 3 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কিন্তু পৌঁছে গেছে। আজ বন্ধুরা চ্যাম্পিয়ন্স লিগের খেলা আছে পিএসজি বনাম আর্সেনালের। আজকের ম্যাচে কারা বিজয়ী হয়ে ইন্টার মিলানের সাথে ফাইনাল খেলে দেখা যাক। তো বন্ধুরা, কারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী একটি ইন্টারেস্টিং আপডেট হলো সুয়েল ভাটকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, সুয়েল ভাট কিন্তু প্রথমবারের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল টিমে ডাক পেলেন। তাহলে বন্ধুরা বলাই যেতে পারে সুনীল ছেত্রীর পার্টনার কিন্তু হলো সুয়েল ভাট। বন্ধুরা, সুয়েল ভাট কেমন জাতের প্লেয়ার তিনি কিন্তু তার সুপার কাপেই দেখিয়েছেন। তো বন্ধুরা, সুয়েল ভাট কিন্তু ন্যাশনাল টিমের জার্সিটা ডিজার্ভ করে এই পারফরমেন্সের পরে। তো বন্ধুরা, এটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আরো একটি আপডেট হলো সুয়েল ভাট সহ কিন্তু মোহনবাগানের আরো 7 জন ফুটবলারের ডাক এসেছে ন্যাশনাল টিমে আগামী থাইল্যান্ড এবং হংকং ম্যাচের জন্য। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো জামশেদপুর এফসির হেড কোচ খালিদ জামিলকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, খালিদ জামিলকে কিন্তু ইন্ডিয়ান আন্ডার 23 টিমের দায়িত্ব নেওয়ার অফার দেওয়া হয়েছে এএফএফ তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো। এখানে এএফএফ বলেছে তিনি যেমন জামশেদপুর এফসির কোচ আছেন তেমনই থাকুন এবং তার সাথে ইন্ডিয়ান আন্ডার 23 টিমেরও দায়িত্ব পালন করুন। এবার দেখা যাক খালিদ জামিল এই অফারটা গ্রহণ করে না। তো বন্ধুরা, এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।